দই ছাড়া ঘরোয়া মশলা দিয়ে পারফেক্ট বিরিয়ানির রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিভাবে খুব সহজে ঘরেই বিরিয়ানির মশলা তৈরি করে বিরিয়ানি তৈরি করা যায় সেই মশলার রেসিপিটি কিন্তু আমি অলরেডি আমার পেজে শেয়ার করে দিয়েছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে চলুন আজকের সহজ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এর জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখছি পরে বিরিয়ানিতে অ্যাড করার জন্য। দেখুন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেন। এখানে আমি চিকেনগুলোকে রেগুলার কাট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে চিকেন ছাড়াও গরু বা খাসির মাংস দিয়েও কিন্তু এই বিরিয়ানিটা রান্না করতে পারেন। পেঁয়াজ বেরেস্তার সঙ্গে চিকেনগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 2টির মতো কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর সাথে দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি করা পারফেক্ট বিরিয়ানির মশলা থেকে 3 টেবিল চামচের মতো বিরিয়ানির মশলা। তারপরে সবগুলো উপকরণ কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন আমি কিন্তু এখানে কোনো টক দই বা কোনো দই এখানে ব্যবহার করিনি। আজকে আমি সম্পূর্ণ দই ছাড়া কিন্তু পারফেক্ট বিরিয়ানিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা বিরিয়ানি তৈরি করেন দেখবেন একদম পারফেক্টভাবে কিন্তু বিরিয়ানি তৈরি করতে পারছেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ পরে ঢাকনাটি উঠিয়ে দেখিয়ে দিয়েছি। মাংস থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছে। এ পর্যায়ে সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ তরল দুধ। এবার দুধটিকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকনাতে ঢেকে এটাকে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো খুব ভালো হয়ে সিদ্ধ হয়ে যায়। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো। চালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই চালগুলোকে খুব ভালোভাবে মাংসের সঙ্গে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চালগুলোকে যত ভালোভাবে ভেজে নেওয়া যাবে বিরিয়ানিগুলো কিন্তু তত বেশি ঝরঝরে হবে। তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে চালগুলোকে ভেজে নেওয়ার। আমি 5 মিনিটের মতো চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চালগুলোকে আমি ঠিক কিভাবে ভেজে নিয়েছি। আমার চালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 4 কাপের মতো পানি। আমি যেহেতু এখানে 2 কাপের মতো পোলার চাল নিয়ে নিয়েছি, তাই এখানে আমি 4 কাপের পানি ব্যবহার করেছি। পানিটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো কিশমিশ। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাজু বাদাম। এবার এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর চালটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে উঠিয়ে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো।
তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কেওড়া জল। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গোলাপ জল। আপনারা চাইলে শুধু এখানে যে কোনো একটিও ব্যবহার করতে পারেন। আমার কাছে দুইটি ভালো লাগে, তাই আমি দুইটি এখানে অ্যাড করে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পরে দেখুন দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এবার এটাকে গরম গরম পরিবেশন করতে পারেন। দেখলেন তো কতটা সহজেই কিন্তু পারফেক্টভাবে বিরিয়ানি তৈরি করা যায়, তাও আবার বাজারের কেনা মশলা ছাড়াই। ঘরে তৈরি বিরিয়ানি মশলা দিয়েও যে এতটা পারফেক্ট বিরিয়ানি তৈরি করা যায়, এই রেসিপিটা ফলো না করে তৈরি করলে আপনারা বুঝতে পারবেন না। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আর খেতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।